পর্যটন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ নির্মাণ সামগ্রীর ব্যবস্থাপনার নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসায় সিমনা ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রের কাজ ঘিরে প্রশ্ন উঠেছে। ৮ গাড়ি ইট অন্যত্র বিক্রির অভিযোগের পর এবার একটি গাড়িতে কয়েক টন রড পাওয়ায় বিতর্ক আরও জোরালো হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, দায়িত্বপ্রাপ্ত স্টোর কিপার, সাইড ইঞ্জিনিয়ার ও নাইট গার্ড থাকা সত্ত্বেও এত পরিমাণ সামগ্রী কিভাবে কাজের জায়গা থেকে সরল? 15ই আগস্ট ব্রহ্মকুণ্ড শিববাড়ি মেলার মাঠে বিষয়টি নিয়ে বক্তব্য দেন শ্যাম ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজার কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য অনুযায়ী ৮,০০০ ইট অন্যত্র দেওয়ার অনুমতি তিনি অঞ্জন পালের অনুরোধে দিয়েছিলেন। অঞ্জন পাল নির্মাণ স্থলের ত্রুটি বিচ্যুতি দেখভালের কাজে যুক্ত ছিলেন বলেও জানান তিনি। এরপর নাগরপাড়ার একটি বাড়িতে কয়েক টন রড থাকার খবর পেয়ে তিপ্রামথা নেতৃত্বরা সেখানে যান। পরে ম্যানেজার এবং সুন্দর টিলা ফাঁড়ির পুলিশ কর্মীদের উপস্থিতিতে রডগুলি পরীক্ষা করা হয়। বাড়ির মালিক জানান অঞ্জন পাল সেখানে রডগুলি রেখে গিয়েছেন। ম্যানেজার রডগুলি নির্মাণ কাজে বলে স্বীকার করলেও জানান এগুলি সরানোর কোনো অনুমতি তিনি দেননি। অঞ্জন পালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সুন্দরটিলা থানায় জিডি করা হয় এবং তাকে আর কাজে না রাখার সিদ্ধান্তের কথা বলা হয়। স্থানীয়দের দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক। অঞ্জন পাল সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। উন্নয়নের নামে নির্মাণ সামগ্রী নিয়ে এমন অভিযোগ চলতে থাকলে ব্রহ্মকুণ্ডের পর্যটন উন্নয়ন কতটা বাস্তবায়িত হবে তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। একজনের বাড়িতে নিয়ে রাখা হয়েছিল, সেই রডগুলো আজকে সেই কন্ট্রাক্টর বাবুকে নিয়ে এবং এখানকার থানা বাবুদেরকে নিয়ে আমরা রডগুলোকে রিকভার করেছি এবং ওই যে বাড়িতে রডগুলো ছিল ওই বাড়ির মালিক আমাদের কাছে কুটির দিয়েছে, আমাদের কাছে বলেছে যে বলো বা ওনার নাম অঞ্জন পাল, উনি এবং কত নাম্বার গাড়ি কোন কোন গাড়ি নিয়ে কবে এই রডগুলো এখানে রেখে গেছে। সুতরাং কন্ট্রাক্টর বাবু যিনি এখানে ছিলেন দায়িত্বে, উনি বলছেন হ্যাঁ আমি স্যাটিসফাইড হয়েছি, এই রডগুলো আমার এখান থেকে আমার সাইড থেকে আনা হয়েছে এবং বলো বা অঞ্জন বাবু উনি চুরি করেছে, এটা আমি এইভাবে স্যাটিসফাইড হয়েছি, কোনো সন্দেহ নাই। তারপরে আমরা আবার এখানে আউটপোস্টে এলাম, এসে ওনার সঙ্গে অনেক আলোচনা করেছি, ওনার সঙ্গে 100% আমরা সহযোগিতা করব এবং যিনি চুরি করেছেন তার সঙ্গে আর কে কে আসে, কারা কারা ছিল, কারণ রডগুলো রিকভারি করার আগে পর্যন্ত আমরা এখানে কিছু তথাকথিত নেতৃত্বকে দেখছি, দরকার পড়লে আমি নামও বলতে পারি, কিন্তু রডগুলো উদ্ধার করার পরে তাদেরকে আর এখন পর্যন্ত আর দেখি না। তো এখন আমাদের এই কাজটা শেষ হয়েছে, আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগ এনেছি, কন্ট্রাক্টর বাবু এখানে অভিযোগ এনেছেন, সেই কাগজ আমরা এখানে জমা দিয়েছি, আমাদের কাছে প্রুফ রয়েছে। তো আমি আশা করি এই যে কর্মযোগ্য আমাদের এখানে একটা উন্নয়নমূলক কাজ চলছে, এটাকে এইভাবে বিভিন্নভাবে যদি এখানে এইভাবে লুটোতরা চলে তাহলে আমাদের সরকারের স্বপ্ন বাস্তবায়িত হবে না। এই জন্য শিবনাবাসী আমাদের পাশে থাকবে, আগামী দিনে আমরা এরম কোনো কিছু হইতে দেব না এবং এই চুরির পেছনে কারা কারা আছে এই সমস্ত কিছু আমরা আগামী দিনে উদ্ধার করুন, আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে। আচ্ছা, এখানে যে কোম্পানির ম্যানেজার ছিল ওনার নাম কি? ওনার নাম হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি কি স্পেসিফিক এখানে কাউকে আইডেন্টিফাই করেছে যারা চুরি করেছে ওখান থেকে রড বা ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা? উনি আইডেন্টিফিকেশন করেননি, যার বাড়িতে রড ছিল তারা আইডেন্টিফিকেশন করেছে এবং এটা অলরেডি আমরা সবাই আইডেন্টিফাই করেছি। ওনার নাম হচ্ছে অঞ্জন পাল, ডাক নাম বলো। আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? হ্যাঁ, ব্যবস্থা হতে হচ্ছে, থানাতে আমরা অভিযোগপত্র জমা দিয়েছি, তারা ইনভেস্টিগেট করবে, তারা কি করবে এটা। অভিযোগপত্র কে দিয়েছে, আপনারা দিয়েছেন নাকি ম্যানেজার দিয়েছে? ম্যানেজার বাবু দিয়েছে, আমাদের সামনে দিয়েছে। আপনার নাম? আমার নাম অরুণ মজুমদার, আমি টিসিএফ সিমনা ব্লকের কর্মী এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। আপনার? আদর্শ বর্মা, ওয়াইটিএর ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।